شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাযিল করেছি, এই মাসে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছি, হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েতের বাতি বানায়া পাঠাইছি, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এই কোরআনে আমি আল্লাহ তাআলা স্পষ্ট হেদায়েত দিয়েছি, স্পষ্ট হেদায়েতের বাতি বানাইয়া কোরআনকে আমি আল্লাহ পাঠাইছি, ওয়াল ফুরকান, মানুষের জন্য এই কোরআনকে আমি আল্লাহ তাআলা সত্য মিথ্যার পার্থক্যকারী বানাইয়া পাঠাইছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে মানুষের জন্য হেদায়েতের বাতি বানায়া পাঠাইছেন এবং কোরআনকে আল্লাহ তাআলা সত্য মিথ্যার পার্থক্যকারী বানায়া পাঠাইছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে মানুষের জন্য হেদায়েতের বাতি বানাইয়া পাঠাইলাম, আর মানুষের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে সত্য মিথ্যার পার্থক্যকারী বানাইয়া পাঠাইলাম। আমার ভাইয়েরা, তাহলে আমরা এই আয়াতের সংক্ষিপ্ত অর্থ জানতে পারলাম। এই আয়াতের অর্থ হলো, রমজান মাস আল্লাহ কোরআন নাযিল করেছেন, মানুষের জন্য হেদায়েত বানাইয়া পাঠাইছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী বানাইয়া কোরআনকে আল্লাহ নাযিল করেছেন। আসুন এবার এই আয়াতের একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রথমত বিষয় হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। প্রথম বিষয় হলো শাহরু রমাদান, রমজান মাস, যেই মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করলাম। এখানে আল্লাহ তাআলা রমজান মাসের রমজান মাস উল্লেখ করে কোরআন নাযিল আল্লাহ তাআলা রমজান মাসে করেছেন, একথা বলে রমজান মাসের দাম কি আল্লাহ বাড়ায়া দিলেন? কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাস যে আল্লাহ তাআলার কাছে অনেক দামি এবং মর্যাদা রাখে, সেই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আমি কোরআন নাযিল করেছি রমজান মাসে। তাহলে এখানে বিষয় দাঁড়ালো একটা। আরেকটা হলো হুদাল লিন-নাস, আমি মানুষের হেদায়েতের জন্য কোরআনকে পাঠাইছি। এর আরেকটা হলো ওয়াল ফুরকান, মানুষের জন্য আমি কোরআনকে সত্য মিথ্যার পার্থক্যকারী বানাইয়া পাঠাইছি। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এক নাম্বার, রমজান মাস অনেক দামি। দুই নাম্বার, কোরআন হলো মানুষের জন্য হিদায়াত। চার নাম্বার, কোরআন হলো মানুষের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন মানুষের মধ্যে হক আর বাতিলের পার্থক্য করে দেবে। এই কোরআন মানুষের মধ্যে জায়েজ নাজায়েজের পার্থক্য করে দেবে। এই কোরআন মানুষের মাঝে হালাল হারামের পার্থক্য করে দেবে। এই কোরআন মানুষের মধ্যে সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেবে। আল্লাহ তাআলার বিষয়বস্তু আর শয়তানের বিষয়বস্তুর মধ্যে পার্থক্য করে দেবে। তাহলে আমরা এই কোরআনের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এক নম্বর, রমজান মাস আল্লাহ তাআলার কাছে দামি। দুই নম্বর, কোরআন মানুষের হেদায়েত। তিন নম্বর, কোরআন মানুষের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী। আসুন আমরা একটা একটা করে আলোচনা করি। রমজান মাস আল্লাহ তাআলার কাছে দামি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আমি এই মাসে কোরআন নাযিল করেছি। এই মাসে কোরআন নাযিল করেছি একথা বলে আল্লাহ তাআলা রমজানের দামকে বাড়ালেন, রমজানের সম্মানকে বাড়ালেন, রমজানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি, এটা বোঝালেন। রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি! বাকি 11 মাসের তুলনায় রমজানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কত বেশি? কত বেশি! রমজান মাসে এমন বরকত আর কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন। যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা ভালো কাজ করে, তাহলে ওই ব্যক্তি তার ভালো কাজের প্রতিদান স্বরূপ 700 বেশি পেয়ে যাবে। অন্য মাসের তুলনায় এই মাসে আল্লাহ
তাআলা অনেক বেশি ফজিলত রেখেছেন, আল্লাহ তাআলা অনেক বেশি কল্যাণ রেখেছেন, বরকত রেখেছেন। রমজান মাসটা বাকি মাসের তুলনায় কত দামি। মনে করেন একটা বিশাল সাগরের মধ্যে যদি ছোট্ট একটা সুইকে ডুবিয়ে আপনি ওঠান, ছোবানো দিয়ে ওঠান, তাহলে ওই সুইয়ের মাথায় যে পরিমাণ পানি লেগে থাকবে, ওই পরিমাণ পানি হলো বাকি 11 মাস। আর সাগর, বিশাল মহাসাগরের যে পানি আছে, ওই পানির সমপরিমাণ হলো রমজান মাস। আল্লাহ তাআলা রমজান মাসকে কত দামি করেছেন, কত বরকতময় করেছেন। এর কারণ হলো আল্লাহ কোরআন নাজিল করেছেন এই মাসে, এজন্য রমজান দামি হয়ে গেল। এখানে আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। কোরআনের স্পর্শ যদি সময়ের সাথে লাগে তাহলে সময়টা দামি। কোরআনের স্পর্শ যদি স্থানের সাথে লাগে তাহলে স্থানটা দামি। কোরআনের স্পর্শ যদি কোনো বস্তুর সাথে থাকে তাহলে ওই বস্তুটাও দামি। কোরআনের স্পর্শ, কোরআনের ছোঁয়া যদি কোনো ব্যক্তির সাথে লাগে, কোনো মানুষের সাথে লাগে, তাহলে ওই মানুষটাও আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে কয়েকটা বিষয়ের শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। কোরআন যার সাথে সম্পর্ক রাখবে সেই দামি হয়ে যাবে, কোরআনের সাথে যার সম্পর্ক হবে সেই দামি হয়ে যাবে। যদি সেটা সময় হয় তাহলে সময় দামি, যদি সেটা কোনো স্থান হয়, জায়গা হয়, তাহলে ওই জায়গাটাও দামি, যদি সেটা কোনো বস্তু হয় তাহলে সেটাও দামি, যদি কোনো ব্যক্তি হয়, কোনো মানুষ হয়, তাহলে সেটাও দামি। আসুন আমরা একটা একটা করে একটু বোঝার চেষ্টা করি। সময়ের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে সময় কিভাবে দামি হয়। রমজান মাস সেটা তো এক কোনো স্থান নয়, সেটা হলো সময়। রমজান মাস এটা হলো সময়। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রমজান মাসের দাম কত বেশি। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি, যেটা চিন্তাও করতে আমরা পারবো না। লাইলাতুল কদর, যেই রাতে আল্লাহ যেই রাতে আল্লাহ কোরআনকে নাজিল করেছিলেন, সেই রাতের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। সেই রাতের দাম 83 বৎসর 6 মাসের ইবাদত করলে যে সওয়াব হবে, ওই এক রাতে ইবাদত করলে, লাইলাতুল কদরে কেউ ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন। তাহলে রমজানের ছোঁয়া, রমজানের পরশ, রমজানের সম্পর্ক সময়ের সাথে হলে সময়টা দামি হয়ে যায়। রমজান মাস কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে রমজান মাসের দাম অনেক বেশি। সময়ের সাথে কোরআনের সম্পর্ক হলে সময়ের দাম বেড়ে যায়, স্থানের সাথে সম্পর্ক হলে স্থানের দাম বেড়ে যায়। যেমন দেখেন গারে হেরা, যেই গারে হেরা গুহায় সর্বপ্রথম কোরআন এসেছিল, কোরআন নাজিল হয়েছিল, ওই গারে হেরার দাম কত বেশি আমাদের মুসলমানদের কাছে। পৃথিবীতে কত গুহা আছে, কত টানেল আছে, কোন একটা গুহার নাম নেওয়ার সময় আমরা পবিত্র গুহা শরীফ বলি না, সম্মান দিয়ে ওই গুহার নাম উচ্চারণ করি না, কিন্তু যখন গারে হেরা, পবিত্র হেরা গুহার নাম উচ্চারণ করি, তখন আমরা আল্লাহ তাআলার সেই কোরআনের আজমতে আর সম্মানে ওই হেরা গুহার নামের আগে আমরা পবিত্র হেরা গুহা বলি। স্থানের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে কোরআন ওই স্থান দামি হয়ে গেল। মক্কাতুল মুকাররমা, ওই মক্কাতুল মুকাররমার সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে পৃথিবীর সমস্ত শহরের থেকে মক্কা শহরটা অনেক দামি এবং শ্রেষ্ঠ। এজন্য আমরা মক্কাতুল মুকাররমা বলি, দামি এবং সম্মানিত মক্কা মুকাররমা বলি। মদিনাতুল মুনাওয়ারা, যেই মদিনাতুল মুনাওয়ারায় কোরআনের সংস্পর্শ লাগার কারণে, কোরআনের স্পর্শ লাগার কারণে মদিনাতুল মুনাওয়ারা দামি হয়ে গেল। কত মদিনা, কত শহর আছে পৃথিবীর মধ্যে, কোন একটা শহরের নাম নেওয়ার সময় আমাদের ভিতরে আবেগ আসে না, ভালোবাসা আসে না। কোন একটা শহরের নাম নেওয়ার সময় আমরা পবিত্র বলি না, কিন্তু মক্কা মদিনার নাম নেওয়ার সময় আমরা পবিত্র মক্কা মদিনা বলি। এর কারণ হলো কোরআনের সাথে সংস্পর্শ লেগেছে, কোরআনের ছোঁয়া পেয়েছে। কোরআনের ছোঁয়া যার সাথে লাগবে সে দামি হয়ে যাবে।
কোরআনের স্পর্শ যদি কোনো স্থানের সাথে লাগে, কোনো স্থানের সাথে যদি কোরআনের সম্পর্ক হয়, তাহলে ওই স্থানটা অনেক দামি হয়ে যায়। কোন বস্তুর সাথে যদি কোরআনের সংস্পর্শ হয়, কোরআনের ছোঁয়া হয়, কোরআনের সম্পর্ক যদি কোনো বস্তুর সাথে হয়, তাহলে সেটাও দামি হয়ে যায়। যেমন মনে করেন এই যে কাপড়, এই কাপড় দিয়ে আমরা কত কিছু বানাই, জামা বানাই, গামছা, এই কাপড় দিয়ে আমরা শরীর মুছি, পা মুছি। কিন্তু এই কাপড় দিয়ে যদি আমরা কোরআনকে বস্তুনি দেওয়ার জন্য কোনো বস্তুনি বানাই, কোরআনের গিলাফ তৈরি করি, তাহলে ওই কাপড় যদি পায়ে লাগে, চুমু দেই, হাত থেকে পড়ে গেলে উঠাইয়া চুমু দেই, বুকে জড়াইয়া ধরি ভালোবেসে, কেন? কোরআনের সাথে তার সম্পর্ক হয়েছে। কোরআনের সাথে যদি বস্তুর সম্পর্ক হয়, বস্তুটাও দামি হয়ে যায়। কোরআনের সাথে যদি সময়ের সম্পর্ক হয়, সময়টা দামি হয়ে যায়। কোরআনের সাথে যদি কোনো স্থানের সম্পর্ক হয়, সেই স্থানটাও দামি হয়ে যায়। কোরআনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক হয়, সেই মানুষের দামটাও অনেক বেশি বেড়ে যায়, অনেক অনেক বেশি বেড়ে যায়। যেমন দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের নাম শুনতে শুনতে এমন মনে হয় যেন আবু বকর আমাদের খুব কাছের মানুষ, খুব প্রিয় একজন মানুষ। আবু বকরকে আমরা চিনি। আবু বকরের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে আল্লাহ আবু বকরের দাম কত বাড়ায়া দিলেন, আবু বকরের সম্মান কত বেশি হয়ে গেল। আল্লাহ তাআলা আবু বকরকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন শুধু কোরআনের কারণে। সমস্ত নবী রাসূলদের পরে, সমস্ত নবী রাসূলদের পরে, সমস্ত নবী রাসূলের উম্মতের আগে যিনি জান্নাতে যাবেন, তিনি হলেন আবু বকর। সমস্ত নবী রাসূলদের পরে, সমস্ত মানুষের আগে সর্বপ্রথম জান্নাতে যিনি যাবেন, তিনি হলেন আবু বকর। আবু বকরের এই সম্মানটা কেন? আবু বকর ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আবু বকর জান্নাতি, এই সুসংবাদ দিয়েছেন। আবু বকর এই দামি আর এই সম্মানী, এত দামি আর সম্মানী হওয়ার কারণ হলো কোরআনের সাথে আবু বকরের সম্পর্ক ছিল। কোরআনকে আবু বকর ভালোবাসতো, এজন্য আল্লাহ তাআলা আবু বকরের সম্মানকে অনেক বাড়ায়া দিলেন। আবু বকরের সম্মান কত বেশি, আসুন আরেকটা ঘটনা শুনি। একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে বাহিরে বের হলেন রাতের বেলা। আকাশের দিকে তাকায়া দেখেন আকাশটা তারকায় ভরে গেছে, ঝলঝল করে, কত সুন্দর। আল্লাহ তাআলা তো কোরআনে কারীমের মধ্যে বলেন যে আমি তারকা দিয়ে আকাশকে সাজিয়েছি, আকাশের লাইটিং করেছি আমি আল্লাহ তারকারাজি দিয়ে। কত সুন্দর তারকা দিয়ে আল্লাহ তাআলা আকাশটাকে সাজিয়েছেন। আম্মা জান আয়েশা রাসূলের সাথে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়া দেখেন তারকাগুলো ঝলঝল করে। রাসূলকে আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওই আকাশে যেই পরিমাণ তারকা দেখা যাচ্ছে বা আমি দেখতে পাচ্ছি, তোমার কোন সাহাবী আছে এমন যার আমলটা ওই আকাশের তারকা সম পরিমাণ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আয়েশা, রাসূলের আদরের কলিজার টুকরা স্ত্রী আয়েশা প্রশ্ন করলেন রাসূলকে, আকাশের তারকা সম পরিমাণ আমলওয়ালা কোন সাহাবী আপনার আছে কিনা? প্রশ্ন করে আয়েশা মনে মনে ভাবলেন, যদি আল্লাহর রাসূল কোন সাহাবীর কথা বলেন তাহলে আমার বাবার কথা নিশ্চিত বলবেন, কারণ আবু বকরের চাইতে রাসূলকে বেশি ভালো কোন সাহাবী আর বাঁচতে পারে নাই। আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, হয়তো উত্তরটা দিলে আমার বাবার নামটাই বলবেন। এজন্য তিনি মনে মনে আনন্দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, ও আমার আয়েশা, ওই আকাশের তারকার সম পরিমাণ আমল আমার সাহাবীদের মধ্যে ওমরের আছে, ওমরের আছে। ওমরের আমল ওই আকাশের তারকার সম পরিমাণ, তার চাইতে বেশি হবে। আম্মা জান আয়েশা উত্তরটা শোনার পরে মনটা মলিন হয়ে গেল, চেহারাটা একটু ফ্যাকাশে হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন, আয়েশা মনে মনে ভেবেছিল হয়তো তার বাবার কথা বলবো। ওমরের নাম বলার কারণে আয়েশার মনটা মলিন হয়ে গেল, মনটা ভালো খারাপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা,
তুমি হয়তো মনে মনে ভেবেছিলে আমি তোমার বাবার আবু বকরের কথা বলবো, ওমরের কথা বলার কারণে তোমার মনটা মলিন হয়ে গেল, খারাপ হয়ে গেল। হ্যাঁ আয়েশা, মনে রেখো, ওই একটা আকাশ কেন 10টা আকাশ সমপরিমাণ তারকা রাজিও যদি হয়, তবু আমার আবু বকরের একটা রাতের আমলের সমপরিমাণ হতে পারবে না। আবু বকরের দাম কত বেশি আল্লাহ তাআলা দিলেন, কত বেশি দিলেন। কেন রে ভাই? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। কোরআনের সাথে সম্পর্ক যার হবে সেই দামি হয়ে যাবে। কোরআনের সংস্পর্শে যে যাবে সেই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, মাহবুব হয়ে যাবে। বলছিলাম কোরআনের সম্পর্ক সময়ের সাথে হলে সময় দামি, যেমন রমজান মাস, যেমন লাইলাতুল কদর। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে রমজান মাস দামি হয়ে গেল, লাইলাতুল কদরটা দামি হয়ে গেল। কোরআনের সাথে সম্পর্ক যদি কোনো স্থানের হয় তাহলে স্থানটা দামি হয়ে যায়, যেমন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, পবিত্র গায়ে হেরা। কোরআনের সাথে যদি কোনো বস্তুর সম্পর্ক হয় তাহলে সেই বস্তুও দামি হয়ে যায়, যেমন কাপড় দিয়ে গিলাফ বানাই, রিহাল বানাই কাঠ দিয়ে। এই রিহাল বা গিলাফ, কাপড়ের তৈরি গিলাফটা, কাঠের তৈরি রিহালটা কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে সেও দামি হয়ে গেল। আর কোন ব্যক্তির সম্পর্ক যদি কোরআনের সাথে হয় তাহলে ওই ব্যক্তিও দামি হয়ে যায়, যেমন সাহাবায়ে কেরাম। দুনিয়ার সমস্ত মানুষ থেকে দামি কারণ হলো তাদের সম্পর্ক ছিল কোরআনের সাথে। তো আমার বলার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই বাক্য দিয়ে আল্লাহ তাআলা রমজান মাস যে দামি এটা বুঝাইলেন। এখানে আল্লাহ তাআলা রমজান মাস দামি বলে আমাদেরকে কয়েকটা বিষয়ের শিক্ষা দিলেন, যেটা আমরা সংক্ষেপে আলোচনা করে আসলাম। এবার আসুন, কোরআন হলো হুদাল লিন্নাস। 2 নম্বর যে বিষয়টা আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটা হলো হুদাল লিন্নাস, কোরআন মানুষের জন্য হিদায়াত। এই বিষয়ে একটু জানি ইনশাআল্লাহ।